হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। গান এটা এমন একটা বস্তু বা এমন একটা কিছু যেটা মানুষের মনকে যে কোনো সময়ে চেঞ্জ করে দিতে পারে। কেউ কষ্ট পেয়ে গান শোনে, কেউ মনকে ফুরফুরা করার জন্য গান শোনে। আর এই গান এটা সবাই গাইতে পারে না। হ্যাঁ, আর যারা এই গানটাকে গাইতে পারে তারা পৃথিবীর মধ্যে অন্য ধরনের মানুষ। হ্যাঁ, আমাদের পৃথিবীতে অনেক লিজেন্ডারি সিঙ্গার হয়েছে যাদের গাওয়া গানগুলো আমাদের মনকে যে কোনো সময়ের মধ্যে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই লিজেন্ডারি সিঙ্গারগুলো খুবই অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনাম হচ্ছে কম বয়সে মৃত্যু হওয়া 10 জন গায়ক। হ্যাঁ ভিউয়ার্স, কম বয়স। আর এই 10 জন গায়কের মধ্যে আপনার ফেভারিট গায়ক কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি সিনে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। হায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই, ফেলবি চোখের জল। जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो। সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যাদের কণ্ঠ মুগ্ধ করেছে পুরো বিশ্বকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে খুব কম বয়সেই। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ। तेरा नाम लिया जब तक भी जिया शमाते। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। তাদের হঠাৎ চলে যাওয়াটা শুধু সঙ্গীত জগতের জন্যই নয়, কোটি কোটি ভক্তের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের জনপ্রিয় 10 জন এমন গায়ক যারা খুব কম বয়সে মৃত্যুবরণ করেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই রয়েছে জুবিন গর্গ। दुनिया झूठी लगती है सपना। ইয়া আলী খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজসেবী। তিনি মূলত অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষার গান ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 1992 সালে তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। এরপর একে একে উপহার দেন বহু হিট গান। বাংলা ভাষায় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তোমার আমার প্রেম, আয়না, মন ভাঙা আয়না, চোখের জলে, প্রিয়ারে প্রিয়ারে সহ অগণিত হিট গান। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। আয়না, মন ভাঙা আয়না, যায় না ব্যথা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ভালোবাসা কেন এত অসহায়। হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান এবং এর জন্য লাভ করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড। बिना तेरे ना एक पल हो ना बिन तेरे याली रहम वाली याली। 1972 সালে জন্ম নেওয়া জুবিন গর্গ 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। এরপর রয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। হাসতে দেখো গাইতে দেখো। আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, গায়ক, গীতিকার এবং গিটার বাদক। তিনি রক ব্র্যান্ড LRB এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক হিসেবে পুরো বিশ্বে পরিচিতি লাভ করে। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে সেই তুমি, এক আকাশ তারা, হাসতে দেখো, যেও না চলে বন্ধু এবং আম্মাজান। কেন এত অচেনা হলে? আচ্ছা, আমি একটা বিষয় মেনে নিতে খুবই খারাপ লাগে। দেখুন, তারা কিন্তু এখন আর নেই, তবে তাদের গানগুলো তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে এবং সব সময় বাঁচিয়ে রাখবে। ঠিক আছে, তো আসলে ওনাদের গান শুনলে মাঝে মাঝে খুবই খারাপ লাগে। সেটা কেন লাগে? কারণ
ওনাদের গান শুনছি, বাট ওনারা আর নেই। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। এক আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস। হাসতে দেখো, গাইতে দেখো, যেও না চলে বন্ধু আমায় একা। আম্মা জান চোখের মনি আম্মা জান। যা আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে রয়েছে। 1962 সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তার গিটার আর কণ্ঠ আজও বাজে শ্রোতার অন্তরে। তো তারপর রয়েছে এন্ড্রু কিশোর। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি। এন্ড্রু কিশোরকে বলা হতো বাংলাদেশের প্লেব্যাক সম্রাট। প্রেমের সমাধি, দুধে আলতা, একদিকে পৃথিবী, আমার হৃদয় একটা আয়না, পড়ে না চোখের পলকের মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে, দুধে আলতা বদন তোমার, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এবং হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়াছে দয়াল আমারে, আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে। আরে মানুষ রঙিন ফানুষ, ঘুম ফুরাইলে ঠুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে ঘুমাটি, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয়। এই গানগুলো কখনো পুরনো হবে না। 1955 সালে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা যান। বাংলা চলচ্চিত্রের গান মানেই এন্ড্রু কিশোর, এই সত্য আজও অটুট। তারপর আমাদের লিস্টে রয়েছেন অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট আহসান তানভীর পিয়াল। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ, আয় চাঁদ মামা কাছে আয়, যাতে অন্ধকার না হয়। আমার দেহখান গানটিতে কণ্ঠ দিয়ে তিনি অল্প সময়েই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একা বসে তুমি দেখছো কি? আসলে আমার দেহকান এই গানটা আমার অতটা ফেভারিট, এটা আমি এক্সপ্লেন করে বলতে পারবো না। বাট এই গানের নির্মাতা, এই গানের গায়ক এখন আর নেই। আসলে এই গানটা এখন শুনতে গেলে ওনার কথা মনে পড়ে যায়। গানটা মানে যেরকম ঠিক সেরকম উনিও নেই। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। দিনে গানে গল্পকারের গল্প, আমার দেহখান। এই গানটি এখনো তরুণ প্রজন্মের কাছে ঠিক আগের মতোই সমান জনপ্রিয়। কিন্তু 2024 সালের 11 মে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। সেই দুর্ঘটনায় ব্যান্ডের মাইক্রোবাসের চালকও নিহত হন এবং অন্যান্য সদস্যরা গুরুতর আহত হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে আসে গভীর শোক, আর তরুণ শ্রোতাদের মনে সৃষ্টি হয় এক অপূরণীয় শূন্যতা। এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে, যার পুরো নাম কৃষ্ণ কুমার কুন্নাথ। দিল নাশি, হ্যাঁ তু হে, তেরি ইয়াদো মে, লাবো কিংবা জরাসা। तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है मेरी बाहों में, मैं चाहूँ तुझको मेरी जाबे। এই গানগুলো কখনোই পুরনো হবে না। হ্যাঁ, আপনি যদি এখনো গানগুলো শোনেন না, আপনার কাছে গানগুলোকে একদম নতুনের মতো নতুন মনে হবে। এই গানগুলো পুরনো হওয়ার মতো নয়। চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। बना
এই গানগুলো দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন। 1968 সালে দিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি 2022 সালের 31 মে কলকাতায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরে তিনি চিরতরে বিদায় নেন। এরপর রয়েছেন বলিউডের সর্বকালের অন্যতম লিজেন্ডারি গায়ক কিশোর কুমার। তিনি শুধু গায়কই ছিলেন না, একই সাথে ছিলেন অভিনেতা, পরিচালক, কমেডিয়ান এবং একজন সম্পূর্ণ বিনোদন ব্যক্তিত্ব। মেরে মেহবুব কিয়ামত হোগি, মেরে সপনোं की রানী, ये राती ये मौसम, मेरे महबूब कयामत होगी, तेरा नाम लिया जब तक भी जिया, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्ताना, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल। এর মতো অসংখ্য কালজয়ী গান তাকে অমর করে রেখেছে। 1929 সালে জন্ম নেওয়া এই অসাধারণ শিল্পী 1987 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করে, কিন্তু আজও তার গান ঠিক আগের মতোই বাজে নতুন প্রজন্মের হৃদয়ে। ওকে, এরপর রয়েছে তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয়। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই, ফেলবি চোখের জল। 2020 সালে বোকা পাখি গানটির মাধ্যমে তার সঙ্গীত জীবনে জনপ্রিয়তার সূচনা হয়। বোকা পাখি আপন চিনলি না, না রে। এরপর একে একে তিনি উপহার দেন কার বাসরে ঘুমাও বন্ধু, মায়ার তাবিজ, ভাগ্যে বেইমানটা নেই এর মতো একের পর এক ভাইরাল হিট গান। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্যে বসাজো, মায়ার তাবিজ বুকে বাইন্ধা চাইরা দিলি হা, আমার ভাগ্যে বুঝি বেইমানটা নাই। তবে দুঃখজনকভাবে এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। পারিবারিক কলহের কারণে হত্যা করেন তিনি। সবচেয়ে চমকপ্রদ ও বেদনাদায়ক বিষয় হলো মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগেই তিনি গেয়েছিলেন আমি কেন মরি না শিরোনামের একটি গান। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। গানের প্রতিটি কথাই যেন তার জীবনের করুণ পরিণতির পূর্বাভাস ছিল। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। এইভাবেই শেষ হয়ে যায় আতিফ আহমেদ নিলয়ের সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল সঙ্গীত জীবন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের নাইটিঙ্গেল খ্যাত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। 8 দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে গান গেয়েছেন, আর তার কণ্ঠ ছুঁয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। আঁখে খুলি, দিল তো পাগল হে, হামকো হামি সে চুরালো, দেখা এক ख्वाब, आंखें खुली हो या हो बंद, दीदार उनका हो। আসলে আমি একটা বিষয় আমার মাথায় এখনো ঢুকে না, সেটা হচ্ছে মানে এই মানুষটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সৃষ্টিকর্তা তাকে যেই একটা গিফট দিয়েছে, গড গিফট বলতে পারেন, তারই ভোকাল, তার সুর, সেটা সেই কচি রয়ে গিয়েছে। সেটা তার বয়সের সঙ্গে কিন্তু বয়স্ক হয়নি। আপনার হয়তো আশেপাশে বৃদ্ধ লোকদের দেখলে বুঝতে পারবেন, না আপনার নিজের সঙ্গে বা আমার সঙ্গে হয়েছে যে ছোটবেলায় একটা ভোকাল ছিল, আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ওনার বেলায় হয়নি। যাই হোক ভিউয়ার্স, ওনার গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং বিশেষ করে ওনার সুরটা অসাধারণ লাগে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এই সমস্ত গানগুলো তাকে সঙ্গীতের আকাশে অমর করে রেখেছে। 2022 সালের 6 ফেব্রুয়ারি এই কালজয়ী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবে তার কণ্ঠ আজও এবং চিরকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে। এরপর রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড শিনি এর ভোকালিস্ট কিম জং হিউন। তিনি গায়ক, গীতিকার, রেডিও হোস্ট এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন, কিন্তু 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে তিনি করেন। জং হিউনের এই অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে অনেক সঙ্গীত শিল্পী ও শিল্প পেশাদার শোক প্রকাশ করেছেন। এছাড়াও এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ার কে পপ গ্রুপ অ্যাস্ট্রোর সদস্য মুনবিন।
ভোকাল ও পারফরমেন্সে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। 1998 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা মাত্র 25 বছর বয়সে 2023 সালের 19 এপ্রিল পৃথিবী ছেড়ে চলে যায়। তার এই অকাল মৃত্যু কে-পপ দুনিয়ায় এক বিরাট ধাক্কা হিসেবে অনুভূত হয়। সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে পাগল হাসান। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে একজন জনপ্রিয় গীতিকার। তার লেখা অসংখ্য গান দিয়ে অনেক শিল্পী তাদের ক্যারিয়ার গড়েছেন। এই প্রতিভাবান শিল্পীর গানের তালিকা এক ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। তার কণ্ঠে ছিল মায়া, লেখায় ছিল আবেগ, সব মিলিয়ে তিনি ছিলেন সত্যিকারের বিশেষ প্রতিভার অধিকারী। কিন্তু 2024 সালের 18 এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তবুও তিনি না থাকলেও তার গান আজীবন ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আপনার প্রিয় গায়ক কে, তার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং গায়কদের সম্পর্কেও জানতে পেরেছেন, কারা কারা ছিল এবং কত বছর বয়সে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তাদের মোস্ট পপুলার গানগুলো কি কি ছিল অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। তো যাই হোক ভিউয়ার্স, এর মধ্যে লাস্ট যে কোরিয়ান সিঙ্গারের কথা বলা হলো, ও কোরিয়ান এই সিঙ্গারগুলো সম্পর্কে আমার ধারণা একদমই নেই, আমি চিনি না ওনাদেরকে। বাট আগে যে সিঙ্গারগুলোর নাম বললো, ঠিক আছে, বস জুবিন গার্গ থেকে শুরু করে পাগল হাসান পর্যন্ত, মানে সবাইকে আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের শিল্পী ওনারা এবং তাদের গানগুলো প্রায় আমি শুনি এবং তাদের গানগুলো কখনোই পুরনো হবে না। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আপনার পছন্দের সিঙ্গার কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা আমার মতো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন আপনার পছন্দের সিঙ্গার সিলেক্ট করতে গেলে, কারণ সবাই কি ভালো লাগার মতোই, কারণ সবাই বেশ ভালো ভালো গান আমাদেরকে উপহার দিয়েছে যেগুলো কখনোই পুরনো হবে না। হ্যাঁ ভিউয়ার্স, তো যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, প্রার্থনা করি তারা যেখানেই আছেন যাতে তারা ভালো থাকে। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।